পরদাদা হুজুরকে বলছেন, ব্যারিস্টার সাহেব যত কথাই কন, মানুষের দেহের মধ্যে যে কলব আছে, এই কলব যে পর্যন্ত জাগ্রত না হইবে, এই সমাজ জাগ্রত হইবে না। আর মানুষ মুরিদ না হইলে, হ্যাঁ মানুষ হয় না, মোড়ো মানুষকে ফলো করে মানুষ হবে। এই জন্য এই মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে। হ্যাঁ কি দেখা যায়? কই না। কথা কি শোনেন না? তার মতো কইরা যারা জীবন চালাবে, হ্যাগো দেখে দেখে আপনার জীবনটারে গইরা নেন। কি কথা! আল্লাহর দোস্তের কিছু আপনজন দোস্ত থাকবে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে। হেরা আল্লাহর বন্ধুর পাগল হইবে, সুন্নতের পাগল হইবে, হেরা জিকির করবে। কলবের মধ্যে কলব তাদের উঠলাইবে, কলবের মধ্যে ধাক্কার সৃষ্টি হইবে। ওই সমস্ত মানুষরা আল্লাহ রসুলের পাগল হইবে। হেগো কাছে যাইয়া মানুষে নিজেকে জমা দিতে হইবে। হ্যাঁ যেমনে বানাবে হেমনে হইলে হয়তো আল্লাহ রসুলের সন্ধান পাইবে। আর তো দুনিয়া করতে 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 আধ্যাত্মিক জগতের শক্তি নষ্ট হইয়া যাইবে। ব্যারিস্টার সাহেব এক হাতে দুই শুল ধরা যাইবে না, মোড়ো কথা বুঝছেন? এক হাতে দুই শুল ধরা যাইবে না, মোড়ো। আপনি কি রসুল হইছেন? না। আপনি কি নবী হইছেন? নবীর জন্য তো সবই পারতে, আল্লাহ নবী তো সবই পারতে। আল্লাহ নবীর আল্লাহ পাক নিজে গাইডলাইন করছেন, ওহি দিছেন। আপনার উপরে কি ওহি আহে? তা তো আহে না। আপনি তো একজন মানুষ, কাজে মুরিদ হইয়া পীরে যা কইছে দুই বেলা জিকির মোড়ও কামাই দেবেন না। এরপর দেখবেন জিকির করতে 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 দেখবা কি বাইরে এক হাতে দুই হুল মোড়ও দৌড়ো না, হ্যাঁ কোনোটাই পারবা না। ব্যারিস্টার সাহেব বিলার বুদ্ধি রাহেন। আর এগুলো ইসাক রহমতুল্লাহ কথা আব্বাকে বলছেন, আব্বা আমাদেরকে বলছেন, আমরা মনে রাখছি। ব্যারিস্টার সাহেব বিলার বুদ্ধি রাহেন। এক হিয়াল আর বিলাইতে দুস্তিয়ে পড়লে, তো হিয়ালে জিজ্ঞাসা করতেছে যে বন্ধু, আমার তো অনেক বুদ্ধি আছে, মুই তো হিয়াল পণ্ডিত। বিড়ালে কোথায় কয়, দোস্ত আপনার কি কি বুদ্ধি আছে? কয় মোর 101টা বুদ্ধি আছে। কয় এই জন্য তো আমি হিয়াল পণ্ডিত। কয় দোস্ত তুমি? কয় দোস্ত আমার কোনো বুদ্ধি নাই, আমি তো বিলাই পণ্ডিত না। কয় তোমার কি আছে? কয় আমার মোড়ে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় আমি গাছে উঠতে পারি। হিয়ালে কয় দোস্ত এক বুদ্ধি না থাকলে চলবে, মেলা বুদ্ধির দরকার। কয় দোস্ত তোমার কত বুদ্ধি? কয় মোর 101টা বুদ্ধি। কয় কি কি বুদ্ধি? কয় মুইজন ওই মুরগি চুরি করতে যাই, ওই গেরস্তের কুত্তা আছে না, হে কুত্তা মোর দাবার দেয়। দাবার দিলে মই ডাইনে যাই, মই বামে যাই, মই ঝুড়ির মধ্যে যাই, এরপর মই বাই সারি, এই অনেক কিছু করে। আমি 101টা বুদ্ধি মোর মাথায় আছে। তোমার তো মোড়ো এক বুদ্ধি। কয় দোস্ত মোড়ো এক বুদ্ধি, যদি পারো দোস্তি করো, নাহলে দোস্তি করিও না। কয় যাও, হ্যাঁ দোস্তি করি। তাও এক বুদ্ধি এলা বিলাই তো তুমি, তোমার লোক একটু দোস্তি করি। কয় দোস্তি কর। এই কথা কইতে 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 গেরস্ত বাড়ির কুত্তা জানি কেমনি দেখছে যে হিয়াল তো একটা সামনে দেখা যায়, তো শিয়ালের সাথে তো কুকুরের সাথে অনেক বন্ধুত্ব, নাকি কন? জোরে কন। কুত্তা যদি শিয়ালে দেখে খাওয়া থুয়া যায় নোড়ায়, কই শালার পোশালা, গত বছর আমার ছাও খাইছিলি, তার প্রতিশোধ নিব তরে। এরকম করতে করতে গৃহস্থর কুত্তা দিছে হিয়ালে দাবার দিয়া এমন দাবার দিছে, কুকুরে 101টা বুদ্ধি খাটাইতে খাটাইতে এই কুকুর ওরা ধৈর্য বইছে। দুই কুকুরে যায় ধৈর্য বইছে, ধরে যে গলার মধ্যে টিভি কামড় টামড় দিয়ে ওটারে মানে দফা সারছে আর কি, আদা মারা বানাইছে।
বিড়াল নিয়ে অবস্থা দেখে আমার তো 100টা বুদ্ধি না, আমি এখন করি কি, এই কুত্তায় আমার যদি ধরে ফট করে এক লাফ দেয় গাছের মাথায় উঠে চুপ করে দেয় বইটা রয়েছে। বিড়াল কয় দোস্ত 101টা বুদ্ধি নিয়ে গেরস্তের কুত্তার কামড় খেয়ে আদা মরা হইলে, আর আমি দাও গাছের উপরে এক বুদ্ধি আসলে গাছের উপরে যাবো আর রয়েছে, গাছের উপরে যায় বই রয়েছে। আমি গৃহস্থের কুকুরের কামড়ে শিয়ালের জীবন চলে গেল, বিড়াল এক বুদ্ধিতে পারি হয়ে গেল। বেশি বুদ্ধি করতে 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 দলাদলি করতে করতে ইডা ওটা হ্যান ত্যান কাফের হয়ে গেছে, ফাঁসে কোমকটা তমকটা করতে করতে ইসলাম থেকে বহু দূরে আমরা চলে গেছি।